অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মহান আল্লাহ তাআলা মানুষের হেদায়েত বা পথ প্রদর্শন এর জন্য নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, এবং এই পবিত্র আল কোরআনকে তিনি সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী হিসাবে উল্লেখ করেছেন। মানুষের জন্য হেদায়েত, রহমত এবং মানুষের অন্তরের রোগের শেফা হিসাবে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে পবিত্র আল কোরআনের বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াত এভাবেই প্রকাশিত হয়েছে যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুইটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন, অর্থাৎ যারা বিশ্বাসী এবং যারা অবিশ্বাসী। বিশ্বাসীদের আচরণ কেমন হবে তাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং অবিশ্বাসীদের আচরণ কেমন তাও তিনি উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে যারা বিশ্বাসী তারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহ তাআলার জাত সিফাত সম্পর্কে যেমন বিশ্বাস রাখে, তেমনি বিশ্বাস রাখে পরকালে, বিশ্বাস রাখে জাহান্নামের ভয়াবহ কঠিনতম শাস্তিতে, তেমনি জান্নাতের অফুরান্ত নেয়ামতের প্রতি বিশ্বাস রাখে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং বিশ্বাস রাখে মানুষের তাকদীরের উপর, বিশ্বাস রাখে ফেরেশতাকুলের প্রতি। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এভাবেই বর্ণনা করেছেন যে যারা বিশ্বাসী, অর্থাৎ যারা ঈমান আনে এবং নেক আমল করে, তারাই জান্নাতের ওয়ারিশ। এক্ষেত্রে কেউ যদি বিশ্বাসী না হয় তাহলে তার নেক আমল কখনোই কোনো কাজে আসবে না, সে কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখন আপনি প্রকৃতপক্ষে কি বিশ্বাসী নাকি অবিশ্বাসী? আপনি যদি বলেন আপনি বিশ্বাসী, তাহলে আপনার কয়েকটি আচরণের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যদি বিশ্বাসী হন তাহলে আপনাকে এটিও বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার উপদেশ অনুযায়ী এই দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া কিছুই নয়। এই দুনিয়া মানুষের জন্য পরীক্ষা স্বরূপ, এবং জীবনের প্রতিটি উপকরণ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা এভাবেই বলেছেন, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই পরকালে কোনো কাজে আসবে না। কাজে আসবে মানুষের ঈমান, তার নেক আমল। অর্থাৎ একজন বিশ্বাসী ব্যক্তি তাই সর্বক্ষেত্রে তার ঈমান বা বিশ্বাস এবং সে অনুযায়ী আমলকে প্রাধান্য দিয়ে থাকে, এবং অবশ্যই অনন্তকালের জীবন অর্থাৎ পরকালের জীবনকে সে প্রাধান্য দেয় দুনিয়ার ক্ষুদ্র বা স্বল্পতম সময়ের তুলনায়। এবার আপনি যদি বিশ্বাসী হয়ে এর ব্যতিক্রম আচরণ করেন, তাহলেই আপনার বিশ্বাসের মধ্যে রয়ে গেছে সংশয়, দ্বিধা কিংবা উদাসীনতা, এবং এর প্রত্যেকটি আচরণ মূলত শয়তানের কুমন্ত্রণার মাধ্যমেই মানুষ করে থাকে। কারণ শয়তান মানুষকে পরকাল বিমুখ করতে চায়, পরকালের বিষয়ে অবিশ্বাসী বা সন্দেহ বা দ্বিধাগ্রস্ত করে তুলতে চায়, যেন মানুষ তার রবের স্মরণ থেকে বিমুখ হয়, এবং মানুষের চূড়ান্ত ক্ষতি অর্থাৎ মানুষকে জাহান্নামে নেওয়াই শয়তানের একমাত্র উদ্দেশ্য, যা সে আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। আর এই বিষয়টি আল্লাহ তাআলাই মানুষকে জানিয়ে দিয়েছেন, মানুষ যেন সতর্কতা অবলম্বন করতে পারে। অর্থাৎ আপনি যদি বিশ্বাসী হন তাহলে সেই বিশ্বাসের আদলে যে আচরণগুলো আপনার করা উচিত সেটিই আপনার বিশ্বাসের মূল ভিত্তি, অর্থাৎ বিশ্বাসের পরিপূর্ণতা নিশ্চিত করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের একটি আয়াতে এভাবে বলেছেন, তারাই আমার আয়াতসমূহে বিশ্বাস করে যারা আমার উপদেশ গ্রহণের পর আল্লাহ তাআলার কাছে সিজদা অবনত হয় এবং আল্লাহ তাআলাকে ভয় করে। অর্থাৎ যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় না করেন, আল্লাহ তাআলার প্রতি সিজদা অবনত না হন, তাহলে আপনি আল্লাহ তাআলার আয়াতসমূহের প্রতি বিশ্বাসী নন, এবং এটি আল্লাহ তাআলাই তার সত্যায়ন করে দিয়েছেন। তাই মানুষ হিসাবে আপনি আপনার আচরণ, আপনার প্রতিক্রিয়া, আপনার মনের অভ্যন্তরের যে
গতি প্রকৃতি যা আপনি সবচেয়ে ভালো জানেন সে বিষয়ে লক্ষ্য রাখুন, সচেতন হন, সক্রিয় হন। উদাসীনতা শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার, যা মানুষকে তার দিনের আচরণ থেকে বিভ্রান্ত করে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের দিন অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করুন, আমিন। অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মহান আল্লাহ তাআলা মানুষের হেদায়েত বা পথ প্রদর্শন এর জন্য নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, এবং এই